বাংলার প্রতিটি শহর ও গ্রামে শুরু হয়ে গিয়েছে মা কালী পুজো। দিকে দিকে কালী পুজোর উদ্বোধনে আনন্দ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি পুজোর উদ্বোধন করে দিয়েছেন। রবিবার সন্ধ্যায় মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল কৃষ্ণপুর মিলন সমিতির পুজোর। ৬৫ বছরের ঐতিহ্যবাহী এই পুজোতে এলাকার সকলে অংশ নেন, আয়োজন করেন। উপস্থিত ছিলেন সম্পাদক দেবাশিস ভট্টাচার্য, সহ সম্পাদক সৌমেন প্রামাণিক, কোষাধ্যক্ষ সুদীপ্ত দে এবং উপদেষ্টা মণ্ডলী দেবনাথ গাঙ্গুলি। শুধু পুজো নয়, সমাজ সেবার কাজে সকলে সমানভাবে ব্রতী। বিকেলে ঢাকের তালে, প্রদীপের আলো এবং ভক্তদের প্রণামে আলোকিত হয় কৃষ্ণপুর মিলন সমিতির পুজো। মায়ের আশীর্বাদে জেগে ওঠে শহরের প্রতিটি পথ, প্রতিটি ঘর। আলো আর ভক্তির মিলনে ছড়িয়ে পড়ে কালী পুজোর আনন্দ। এটা আমরা প্রত্যেক বছর একসাথে মিলে পুজোটা করি এবং এলাকার সকল মানুষ উৎসাহের সহিত আমাদের এই পুজো অংশগ্রহণ করে আপনি দেখতেই পাচ্ছেন। এছাড়া বিভিন্ন রকমের সমাজসেবামূলক আমরা প্রিয় পৌর প্রতিনিধি পূর্ণিমা নস্কর এবং বিকাশ নস্করের তত্ত্বাবধানে আমরা করে থাকি এবং আগামী দিনে আরও অনেক কর্মসূচি আছে ক্লাবে, যেগুলোকে আমরা পালন করব এবং সাধারণ মানুষ সব সময় আমাদেরকে পেয়ে থাকে। বিভিন্ন রকমের কাজে আমরা তাদের সাহায্য করে থাকি। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরাও সেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, তার লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি, এই আশা রাখছি। আমাদের প্রায় কম বেশি 65 বছর ধরে এই পূজা চলছে। ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে 65 বছর প্লাস, তাই এবছরে আমাদের 65তম কালী পূজা বা শ্যামা পূজা আমাদের চলছে। আমরা সাবেকি ধাঁচেই রেখে দিয়েছি, কারণ এখানকার সাধারণ মানুষ অত্যন্ত ধার্মিক এবং তারা যেভাবে যে বৈদিক রীতিনীতিগুলো মেনে পূজা অনুষ্ঠানটা পালন করে, তাই তাদের সাথে সামঞ্জস্য রেখে আমরা সেই পুরনো সাবেকি ধারণাটাই আমরা এই পূজার সাথে যুক্ত করেছি। পুজো ছাড়া ক্লাব থেকে যত রকম সমাজসেবা হয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, যেমন একদিকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানও করি, তেমনি সামাজিক যে কাজগুলো ক্লাব তরফ থেকে করা হয়, বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিকল্পনা মাফিক আমরা যখন যেরকম প্রয়োজন পড়ে সমাজ সেবামূলক কাজ আমরা করে থাকি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।